উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবসা কিংবা চাকরির কারণে বর্তমানে চীনের বিভিন্ন শহরে বসবাস করছেন অনেক বাংলাদেশি। কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ গবেষণায় যুক্ত, আবার কেউ ব্যবসা কিংবা প্রযুক্তি খাতে কাজ করছেন। দূরে থেকেও তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ চীন সম্পর্কের অগ্রগতি। আমাদের কি দরকার? আমাদের দেশটারে চায়না লেভেলে উঠতে গেলে চায়নার কি সাপোর্ট দরকার, যা দরকার সবই আমরা চায়নাকে বলতে পারি, সবই চাইতে পারি আমাদের কাছে। আমাদের যে গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার চাইনিজকে ইনক্লুড করা, এটা একটা ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি এটাকে সাপোর্ট করি। আমি মনে করি এর মাধ্যমে দেখেন, কেউ যদি চায়নাতে আসে, সে যদি চীন দেশের ভাষা জানে, সে অলরেডি একটা ডবল পিএইচডি। তাদের মতে আগামী দিনে চীনা বিনিয়োগ বৃদ্ধি, শিল্প কারখানা স্থাপন, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন শিল্প, তথ্য প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা এবং ব্লু ইকোনমির মতো খাতে যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। চাইনিজ বিভিন্ন স্টেট ওন কোম্পানি থেকে শুরু করে বড় বড় যেসব ইঞ্জিনিয়ারিং, ট্রেডিং আর ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে, ওরা ওয়ার্ল্ড ওয়াইড ওদের নেটওয়ার্ক। তো চায়নাতে আমরা সেই সব জায়গাগুলো বাঙালিরা যথেষ্ট স্মার্ট, দে ক্যান বি দেয়ার, দে ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট অ্যান্ড এক্সপ্যান্ড দেয়ার ওন নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। অনেক কিছুই আমরা চায়না থেকে নিতে পারি, যেটা নিয়ে আগামী 5 বছর, 10 বছর, 15 বছর পরে আমাদের দেশের জন্য একটা ফাউন্ডেশন ক্রিয়েট হয়ে যেতে পারে অ্যান্ড উই ক্যান বি সেলফ সাফিসিয়েন্ট। শুধু অর্থনীতিই নয়, শিক্ষা ও গবেষণায় দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময় এবং কারিগরি প্রশিক্ষণ বাড়লে বাংলাদেশের তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। মোস্ট অফ দ্য মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম যেটার জন্য আমাদের স্টুডেন্টরা যাবে বাংলাদেশ থেকে, সেগুলো কিন্তু হচ্ছে রিসার্চ ইন্টেন্সিভ প্রোগ্রাম। মানে প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা কোর্সে আপনাকে রিসার্চে ফোকাস করতে হবে মাস্টার্সে। কারণ আমাদের মতো অনেক সেখানে চাইনিজ এক্সামিনেশন সিস্টেম হচ্ছে, সেখানে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিবেন, সেই অ্যাসাইনমেন্টের উপর আপনার ইভ্যালুয়েশন হবে। তাইলে আমাদের স্টুডেন্টের যেটা যদি সেই রিসার্চ বেসড কোনো পড়াশোনা করতে চাই, কোয়ালিটিফুল কোনো মাস্টার্স প্রোগ্রামে যেতে চাই, আমি মনে করি চায়না হচ্ছে বেস্ট একটা অপশন। তবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্বচ্ছ নীতিমালা, দক্ষ জনবল, দ্রুত প্রকল্পের বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। নুরুন্নাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।